আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমরা প্রতি পিকনিকেই কোনো না কোনো একটি স্পেশাল আয়োজন করি। এবারের পিকনিকের মধ্যে রয়েছে আমাদের খাসির বারবিকিউ। এখন খাসিটাতে আমরা মশলা মাখানোর জন্য পূর্ব যে প্রস্তুতি আমরা সেটাই নিচ্ছি। এখানে খাসিতে মশলা মাখানোর আগে ভিনেগার করা হলো, আর এখন মশলাকে পেস্ট করা হচ্ছে। যাবতীয় গরম মশলার সাথে স্পাইসি বা মরিচ কিংবা মশলা বা আদা রসুন জিরা মানে যা যা থাকে সমস্ত মশলাকে আমরা একসাথে করে পেস্ট বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা র মিট না, সেজন্য পেস্ট বানিয়ে নিয়ে এখন পেস্টটাকে আমরা খাসির মধ্যে মাখিয়ে দিচ্ছি। এই পর্বে আমাদেরকে হেল্প করছেন আমি স্বয়ং, আর শামীম রয়েছে মশলা মাখানো এবং খাসিকে চুলা পর্যন্ত ওঠানোর ব্যবস্থা করা। সাথে রয়েছে মুবিন স্যার, চুলাতে চলে আসছে। এখন হচ্ছে গিয়ে আমরা চুলা আগুন ধরানোর পালা। আমি চুলায় আগুন ধরাচ্ছি, আগুন ধরানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে আগুন ধরেও গেল, আগুন ধরলো। এখন চুলাতে আস্তে আস্তে খাসিটাকে আমরা পড়বো, একটু একটু করে ঘুরবে, ঘুরতে ঘুরতে ফুটতে ফুটতে এক পর্যায়ে এটা রান্না করা কমপ্লিট হবে। অপেক্ষা করুন আর দেখতে থাকুন কতটা স্বয়ংসম্পূর্ণভাবে আমাদের এই জার্নি বা আমাদের এই রান্ধন প্রণালী কমপ্লিট করতে পারি। অনেকটা শেষের দিকে, হাসিও মোটামুটি রান্না হয়ে গেল। উপরে যে কালোটা দেখতে পাচ্ছেন, যে সমস্ত মশলা দেওয়া হলো তা আগুনের হিটে মশলাটা পড়ে গেল, আর কিছুই না। মশলাটা তুললে নিচের অংশটা সম্পূর্ণ টকটকে লাল, এটা আপনারা এখনই দেখতে পাবেন। টকটকে লাল মানে রান্না করলে, একটা ফ্রাই করলে যেটা হয়, তেল দিয়ে ফ্রাই করে আমরা যেটা বাসায় খাই ওর মতোই। দেখেন মশলাটা তুলে ফেলতেছি উপর থেকে, আর ভিতরের অংশটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আরেকটু সুন্দর হতো যদি ট্রে বা ডিশের মধ্যে সালাদ কাটা থাকতো, অনেক সুন্দর দেখাতো। রান্নাটা যথেষ্ট মজাদার। এখন এই মুহূর্তে আমরা সবাই মিলে রান্নাটাকে এনজয় করলাম। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। অল দ্য বেস্ট, ভালো থাকবেন। দেখা হবে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে।